সুখের আশায় সুখ পাখি ছেড়ে দিয়ে সুখের খোঁজ করা ভীষণ রকমের অন্যায়। প্রকৃতি ঠিক সময় মতো সবাইকে সবার হিসেব বুঝিয়ে দেয়। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের রবিন আর তনুর সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। তনুর সাথে মিউচুয়াল ডিভোর্সের পর বিসিএস দিল রবিন। পাশ করলো ভালোভাবেই, কলেজে জয়েন করলো। তারপর সে আসলে 6 বছর আগে বিয়ে করেছিল রবিন তনুকে। বেকার ছিল তখন রবিন। তার আর তার বউয়ের মধ্যে অতিরিক্ত ঝগড়া হলেই রবিন ওর বউকে হুমকি দিয়ে বলতো, বাপের বাড়ি চলে যাও কিন্তু তনু, সংসার টংসার আমার ভাল লাগে না। কেন যে এখানে আমার ঘাড়ের মধ্যে পড়ে রয়েছ ভগবান জানে। আসলে তখন বিয়ের পর ঘরে বাইরের মানুষজন নানান কথা শোনাতো রবিনকে। প্রচণ্ড পরিমাণে অতিষ্ঠ হয়ে পড়েছিল সে সকলের কথাবার্তা শুনতে শুনতে। বাইরের লোকেদের যত রাগ, যত ক্ষোভ বউয়ের ওপরই ঝাড়ত সে তখন। কিন্তু বউ তার কখনো টু শব্দটি করেনি। আসলে মুখ্য বিষয়টা হলো এই যে বাড়ির বউ তখনই সবার কাছে প্রিয় হয় যখন চোখ থাকতে সে অন্ধ হয় আর মুখ থাকতে সে বোবা হয়। তখন সে না পারত তার বউকে নিজের টাকায় শাড়ি কিনে দিতে, আর না পারত তনুর অর্থাৎ তার বউয়ের শখের কিছু নিয়ে আসতে। তবু ওর কোনো অভিযোগ ছিল না। শুধুমাত্র কখনো কখনো ঠোঙায় করে 10 টাকার ঝালমুড়ি কিনে নিয়ে এলেই খুশি হয়ে যেত তনু। বিয়ের বছর 2 পর তনু খুব করে চাইতো ও মা হবে। রবিনকে বলতো, চাকরি বাকরি নেই বোঝো না, বাচ্চা নিয়ে কি আমার বাচ্চাকে চোর বানাবো আমি? খাওয়াবো কি? আর শুধু তো খাওয়া নয়, একজন বাচ্চার কতটা দায়িত্ব, এখন পারবো না ওইসব বাড়তি দায়িত্ব নিতে। এইসব কথাগুলো তনু চুপ করে শুনতো। রবিন ভীষণ রাগারাগি করে একবার তনুকে ওর বাবার বাড়িতে রেখে আসলো। তনু তো কিছুতেই যাবেই না। বাইকের পেছনে চুপচাপ বসেছিল সেদিন সে। অন্য সময় মন ভালো থাকলে একটার পর একটা কথা বলেই যেত সে। বউ যে তার রাগ করেছে এটা রবিন খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। যদিও বা ওর রাগ বা অভিমানে তো রবিনের কিছুই যায় আসে না। শ্বশুরবাড়িতে রবিনের ঠাকুমা আবার তনুকে খুব ভালোবাসত। সন্ধ্যায় রবিনের ঠাকুমা রবিনকে এসে বলল, তনু মেয়েটা মনটা খারাপ করে চলে গেল, তুই এখন ওর ওখানে যা, ওকে ছাড়া কান্নাকাটি করবি না আবার। রবিন ঠাকুমার কথায় হেসে বলল, আমি আবার ওর জন্য কাঁদবো? হাসালে ঠাম্মা, ও যে পরিমাণ ছ্যাঁচড়া, আমি এখন ওখানে গেলেই ও আসার জন্য গাড়ির পেছনে উঠে পড়বে। তার চেয়ে বরং ও বাপের বাড়িই থাকুক, ওখানে পড়াশোনা করুক। এখানে থাকলে তো ঠিকঠাক মতো পড়াশোনাও করে না। আসলে তনু বিয়ের পরেও পড়াশোনা করত। ও তখন কলেজের প্রথম বর্ষের ছাত্রী। যেদিন রবিন ওকে বাপের বাড়ি দিয়ে আসলো সেদিন রাতে বারবার ফোন করছিল তনু রবিনকে। শেষে বিরক্ত হয়ে গিয়ে ওর নাম্বার ব্লক করে ঘুমালো রবিন। সত্যি তনু নাছোড় বান্দা মেয়ে, কোনো রকমের রাতটা একা কাটিয়েছে। পরের দিন রাত পোহানোর পরই রবিন দেখে তনু রবিনের বাড়িতে এসে হাজির। প্রচণ্ড পরিমাণে বিরক্ত হয়েছিল রবিন সেদিন। সারাদিন তনুর সাথে রবিন কথা বলেনি, রাতেও কথা বলল না। ঘুমানোর সময় বিছানায় শুয়ে আছে রবিন। তখন তনু রবিনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রবিন বুঝতে পারল যে ওর 2 চোখই ভেজা, কারণ 1 ফোঁটা জল রবিনের গালে এসে পড়ল। কিছুই বলল না তাও রবিন, বরং তনু ওর বরের বুকে মাথা যেই না রাখতে যাবে অমনি রবিন অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল। তনু রবিনের বুকের মাঝে জায়গা না পেয়ে তার পায়ের কাছে গিয়ে বসল। রবিনের পা দুটো ওর কোলের কাছে নিয়ে বলল, কি অন্যায় করেছি আমি রবিন? কি অপরাধ, কি ভুল আমার? ভুল যদি খুঁজেও পাও আমাকে ক্ষমা করো দয়া করে। আসলে ও নিজেও জানে না ও কি ভুল করেছে, আর রবিনও জানে না যে ওর বউয়ের অন্যায়টাই বা কি। তারপর ভালোই কাটছিল, কিন্তু দিনের পর দিন হতাশা বাড়ে। বেকার বলে শ্বশুর বাড়িতেও পাত্তা দেয় না কখনো রবিন। তনু ওর বাবার বাড়ি থেকেও অনেক কথা শুনেছে রবিনের জন্য। আসলে জামাই বেকার হলে বাবা মার কাছেও মেয়ের গুরুত্ব থাকে না, এটাই স্বাভাবিক। তনুকে আবারও বাবার বাড়িতে পাঠিয়ে দিয়ে রবিন বলল, তনু এভাবে আর হয় না গো,
তোমারও সময় আছে, নিজের জীবন গুছিয়ে নাও, আমাদের মিউচুয়াল ডিভোর্স হোক প্লিজ। তনু বলল, তোমাকে অনেক আগলে রাখতে চেয়েছিলাম রবিন, তোমার মতো করে কে ভালোবাসবে, কি নিয়ে ভালো থাকবো আমি, আমাকে ছেড়ে তুমিও কি ভালো থাকবে, ভেবে দেখো তো একবার। তনুর কথা ঘুরিয়ে রবিন বলল, তুমি খেয়েছ? কিছু না বলে তনু শুয়ে পড়ল। হয়তো ছেড়ে দেব শুনতে শুনতে রবিনের বউ ক্লান্ত। পরের দিন তনু বাপের বাড়ি চলে আসে নিজের থেকে। তারপর আর কথা হয়নি। আপোষে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের পর কতবার তনুর সাথে দেখা হলো রবিনের, ও আর রবিনের দিকে ফিরেও তাকায়নি। কতবার ওর কলেজে গিয়েছিল রবিন, কিন্তু ও রবিনকে দেখেই না দেখার ভান করেছে। আবার ওর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালো রবিন। তনু থাকাকালীন যে ঠাকুমা তনুকে সব থেকে বেশি ভালোবাসতেন, সেই ঠাকুমাকেই পাঠালো রবিন বিয়ের কথা বলতে। তনু সরাসরি জানিয়েছে, ঠাম্মা, জীবনের 25টা বছর কেটে গেল, বাকি দিনগুলো কেটে যাবে। এর কিছুদিন পর একদিন হঠাৎ করে তনুর পথ আগলে দাঁড়ালো রবিন। তনুর মুখের দিকে তাকিয়ে বলল, পুরো পৃথিবী আমার করে পেলেও তোমার অভাবে আমি খুবই শূন্য তনু। আমার না হয় কোনো গুণ নেই, তোমার তো অনেক গুণ, সেই গুণেই আমাকে ক্ষমা করে দাও, ফিরিয়ে দিও না প্লিজ। তনু রবিনের কথায় কিছুই বলল না, যেন ওর সব বলা ফুরিয়ে গেছে, আর কিছুই বলার নেই। রবিন তনুর চোখের কোণে দেখলো জল জমেছে, কিন্তু ঝরে পড়েনি। নিজেকে আটকে রাখা শিখে গেছে। তনু এখন খুবই ব্যস্ত। হাই স্কুলে জয়েন করেছে ম্যাথের টিচার। হয়তো ওর ব্যস্ত শহরে কিংবা অবসরে আজ আর রবিন নেই। আজ কিন্তু রবিনের অবস্থা বেশ ভালো। আজ তার 2তলা বাড়ি আছে, 2টো গাড়ি আছে, মাস শেষে মোটা টাকা আছে। শুধু ওর তনু নেই। রবিনের পরিবার থেকে অবশ্য অনেকবার বিয়ের কথা বলেছে, কয়েকটা মেয়েও দেখেছিল তারা, কিন্তু রবিন রাজি হয়নি। তাই তো তার বাবা সেদিন রাগ করে বলেই ফেলল, মেয়ে ব্যাংকার, ভালো ফ্যামিলি, বিয়েতে তোমার আপত্তি কেন? চুপ করে থাকলো রবিন বাবার কথায়। একটু পর আবার তার বাবা বলল, তনুকে ছাড়তে তো আমরা তোমাকে বলিনি, তুমিই ছেড়েছ। একথা শুনেই রবিন তার বাবার কথার উত্তরে বলল, ছেড়ে দেওয়ার কথা তোমরা কেউই বলুনি বাবা, কিন্তু বাধাও দাওনি ওকে ছাড়তে। এই কথা শোনার পর রবিনের বাবা আর কিচ্ছু বলেনি। মেয়ে সুন্দরী, ভালো ফ্যামিলি, ব্যাংকার, টিচার, সবই ঠিক আছে, কিন্তু কারো চোখে নিজের তনুকে খুঁজে পায়নি রবিন কখনো। তাই হয়তো দ্বিতীয়বার আর তার কাউকে বিয়ে করে ওঠা হয়নি। আসলে সবাই সবার জন্য নয়, তারাও নিজেদের মতো করে যোগ্য, কিন্তু সবার প্রতি সবার ফিলিংস আসে না। টাইম পাস অনেক নারীর সাথেই করা যায়, কিন্তু ঘরের বউ ওই একজনই হয়। প্রথম বউকে যে যতই বলুক তোমার চেয়েও ভালো নিয়ে আসব, আসলে তার হয় না। কথিত আছে, যায় দিন ভালো, আসে দিন খারাপ। এইসব ভাবার পর রবিন আবারও ভাবতে লাগলো, আজ মা বাবা, ভাই বৌদি, বন্ধু বান্ধব যে যার সংসার নিয়েই ভালো আছে, শুধু ভালো নেই আমি নিজে। ভাঙা গড়ার এই খেলায় টুপ করে ভেঙে ফেলা যায়, কিন্তু গড়ে দিতেই যত বাহানা। ভুল তো আমারই, তাই প্রকৃতি আমাকে ছাড় দেয়নি, কারণ প্রকৃতি কখনোই কাউকে ছাড় দেয় না। বন্ধুরা, সুখের দিন ধরে রাখতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, কোনো সম্পর্ককে ভেঙে ফেলা যতটা সহজ, সেই সম্পর্কটা তিলে তিলে করে গড়ে তোলা কিন্তু ততটাই কঠিন। দ্বিতীয়ত, যে সুখের দিন একবার চলে যায় সেটা শত চেষ্টা করলেও ফিরে আসে না। তৃতীয়ত, দাঁত থাকতে দাঁতের মর্ম না বুঝলে দাঁত পড়ে গেলে কষ্ট ছাড়া আর কিছুই পাওয়া যায় না। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন, ধন্যবাদ।